খাজনা নির্ধারণের উদ্দেশ্যে ভূমি মালিকের দখল ও মালিকানা নির্ধারণের লক্ষ্যে সরেজমিনে ভূমি জরিপ করিয়া ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাই খতিয়ান। খতিয়ান দুই প্রকারের হয়, রেকর্ডীয় খতিয়ান ও খারিজ বা জমা খারিজ খতিয়ান। রেকর্ডীয় খতিয়ান সমূহ আমাদের দেশে সিএস, আরএস, এসএ, বিএস, সিটি জরিপ, দিয়ারা ইত্যাদি রেকর্ডীয় খতিয়ান পাওয়া যায়। সিএস খতিয়ান। সিএস খতিয়ানের পূর্ণরূপ ক্যাডাস্ট্রাল সার্ভে। ব্রিটিশ শাসনামল 1888 সাল হইতে 1940 সালের মধ্যে ব্রিটিশ সরকার জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত করেন তাই সিএস খতিয়ান। এটাকে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয়। সিএস খতিয়ান চেনার সহজ উপায় হচ্ছে সিএস খতিয়ানটি 2 পৃষ্ঠার হবে এবং সিএস খতিয়ানের প্রথম পাতার নিচে বাম দিকে 105, 105 এর ক, 106, 108, 109 ধারা মতে কথাগুলো লেখা থাকে এবং সিএস খতিয়ানের দ্বিতীয় পৃষ্ঠার উপরে উত্তর সীমানা নামক কথাটা লেখা থাকে। উক্ত লেখাগুলো থাকলে বুঝবেন এটি একটি সিএস খতিয়ান। আরএস খতিয়ান। আমাদের দেশে দুই ধরনের আরএস খতিয়ান দেখা যায়, একটি সিএস পরবর্তী আরএস ও অন্যটি এসএ পরবর্তী আরএস খতিয়ান। সিএস খতিয়ানের ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি জরিপ করার সিদ্ধান্ত নেয়, যা আরএস বা রিভিশনাল সার্ভে জরিপ হিসেবে পরিচিত। এই জরিপটি 1933 সাল হইতে 1947 সালের মধ্যে হয়ে থাকে। এই জরিপের গ্যাজেট শুধুমাত্র বৃহত্তর চট্টগ্রাম ও বৃহত্তর বরিশাল জেলায় প্রকাশিত হয়। এই খতিয়ানটি হুবহু সিএস খতিয়ানের অনুরূপ। সিএস খতিয়ানে উল্লিখিত উত্তর সীমানা নামক কথাটা এই খতিয়ানে থাকে না। এসএ খতিয়ান। পাকিস্তান শাসন আমলে জমিদারের প্রথা উচ্ছেদ করার জন্য এবং ভূমির মালিক ও দখলকারগণকে সরাসরি সরকারের নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে 1956 সাল থেকে 1962 সালের মধ্যে জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত হয় তা এসএ খতিয়ান বলে পরিচিতি পায়। এই খতিয়ানটি ফিএস, এমআর, এমআরআর, আরওআর, সত্ত্বের খতিয়ান, টেবিল খতিয়ান, 62 খতিয়ান হিসেবে পরিচিত। এসএ খতিয়ান চেনার সহজ উপায় হচ্ছে এসএ খতিয়ানটি ঢাকা জেলায় 1 পৃষ্ঠার এবং অন্য সকল জেলায় ইহা 2 পৃষ্ঠার হয়। 1 পৃষ্ঠার এসএ খতিয়ানটি আড়াআড়ি আকারে হয়ে থাকে এবং এটির বাম পাশে প্রথম কলামে সাবেক খতিয়ান ও হাল খতিয়ান নাম্বার দেয়া থাকে, অর্থাৎ সিএস খতিয়ান নাম্বার ও এসএ খতিয়ান নাম্বার দেয়া থাকে। 2 পৃষ্ঠার এসএ খতিয়ানের প্রথম পাতার নিচে বাম দিকে 49, 50, 51, 53, 60 দ্বারা মতে কথাগুলো লেখা থাকে। উক্ত লেখাগুলো থাকলে বুঝবেন এটি একটি এসএ খতিয়ান। এসএ পরবর্তী আরএস খতিয়ান। এসএ খতিয়ানের ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি জরিপ করার সিদ্ধান্ত নেয়, যা আরএস বা রিভিশনাল সার্ভে জরিপ হিসেবে পরিচিত। এই জরিপে প্রস্তুতিত নকশা বা ম্যাপ এবং খতিয়ান নির্ভুল হিসেবে গ্রহণীয়। এই খতিয়ান 1966 সাল হইতে 1990 সালের মধ্যে হয়ে থাকে। এই খতিয়ানটি 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার হয়ে থাকে। এই খতিয়ানটি চেনার সহজ উপায় হচ্ছে এই খতিয়ানে জমি শ্রেণী কলমে কৃষি ও অকৃষি নামে 2টি উপকলম থাকে এবং জেএল নং এর পর রেসা নং নাম্বার থাকে। বিএস খতিয়ান। বিএস জরিপ হলো মূলত বাংলাদেশ সার্ভের সংক্ষিপ্ত রূপ। 1950 সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই জরিপ কার্য পরিচালিত হয়। 1998 সাল হইতে বর্তমানে চলমান জরিপের মাধ্যমে সৃজিত খতিয়ানকে বিএস খতিয়ান বলা হয়, যা এখনো চলমান। এই খতিয়ানটি 1 পাতার হয় এবং তা আড়াআড়ি বা ল্যান্ডস্কেপ আকারে হয়ে থাকে। সিটি জরিপ। 1998 সাল হতে বর্তমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বলা হলেও শুধুমাত্র ঢাকা মহানগরীতে বিএস খতিয়ানকে সিটি জরিপ বলা হয় এবং সিটি জরিপের আরেক নাম ঢাকা মহানগর জরিপ। এই খতিয়ানটি 1 পাতার হয় এবং তা আড়াআড়ি বা ল্যান্ডস্কেপ আকারে হয়ে থাকে। দিয়ারা খতিয়ান। দিয়ারা জরিপ হলো দরিয়া সম্পর্কিত জরিপ। নদীমাতৃক বাংলাদেশে নদীর ভাঙা গড়া নিত্য নৈমিত্তিক বিষয়। নদীতে ভূমি বিলীন হয়ে যাওয়াকে শিকিস্তি বলে এবং জেগেওঠা চরকে পয়স্তি বলে। জেগেওঠা নতুন ভূখণ্ড চর জেলা প্রশাসকের চাহিদার ভিত্তিতে
স্বীকৃতি পরিস্থিতির কারণে ভৌগোলিক সীমারেখা ও শর্তের পরিবর্তন হলে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় নতুন জরিপ করা হয়। এ সমস্ত জরিপে নকশা ও রেকর্ড প্রস্তুত করা হয়। এটি অতি পুরাতন জরিপ। নামজারি খতিয়ান ক্রয় সূত্রে, উত্তরাধিকার সূত্রে অথবা অন্য কোনোভাবে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বলা হয়। জমা খারিজ খতিয়ান যৌথ জমা থেকে আলাদা করে নতুন সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায় মূল থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জুত সৃষ্টি করাকে জমা খারিজ বলা হয়।